তো হ্যালো বন্ধুরা। তো আজকে আমি তোমাদের শেখাবো যে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করার জন্য প্রথমে আমরা কি করব, মাইক্রোসফট এক্সেল যে আমাদের সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নেব। তো সেখানে ডবল ক্লিক করলেই সেই মাইক্রোসফট এক্সেল আমাদের ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু ওপেন করা আছে, তো আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো ডাটা এন্ট্রি করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ আমার কাছে একটি স্টুডেন্ট ডাটা তার একটি ফরম্যাট করা আছে। জাস্ট সিম্পল একটি ফরম্যাট করা আছে। তো আমি তোমাদের শেখাবো যে এই ফরম্যাটটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে টোটাল করতে হয়, কিভাবে ম্যাক্সিমাম বার করতে হয়, মিনিমাম কাউন্ট কিভাবে করতে হয়, এভারেজ আর পার্সেন্টেজ কিভাবে তোমরা বের করবে এই ডাটা থেকে। তো সেম টু সেম একটি ফরম্যাট আমি করার জন্য তোমাদের আমি এই নিচে এর পাশেই আমি একটি এরকম ফরম্যাট তোমাদের করে আমি দেখাচ্ছি। তো প্রথমে কি করব, এখানে দেখতে পাচ্ছ এর যে হেডিংটা আছে এখানে লেখা আছে স্টুডেন্ট ডাটা। তো আমরাও প্রথমে কি করব, এখানে যে আমাদের যে ফরম্যাটটি আছে এখানে কি কি আছে দেখে নেওয়া যাক। এখানে সিরিয়াল নাম্বার আছে, নেম অফ স্টুডেন্ট আছে, সাবজেক্ট আছে আর টোটাল করা আছে। তাদের মধ্যে কি ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার কত পেয়েছে, কত সাবজেক্টের পরীক্ষা ছিল, এভারেজ কত আছে আর পার্সেন্টেজ কত আছে। তো প্রথমে কি করব, আমরা এই ফরম্যাটটি করার জন্য এর নিচেই আমরা করে নেব। তো প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু লেখা আছে স্টুডেন্ট ডাটাটি দেখো এই পুরো যে ফরম্যাটটি আছে তার উপরে আছে, তার জন্য এটিকে হেডিং হেডিং বলছে। তো আমরাও এখানে একটি হেডিং বানিয়ে নেব। হেডিং করার জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি এক একটি সেল। তো এই সেলগুলি কি আছে, একটি ছোট সেল আছে। তো তো আমরা এইগুলি পুরোটিকে একটি বড়ে পরিণত করব। তার জন্য কি করব, এই পুরো সেলটিকে আমরা কতগুলি সেলকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই হোমে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্ট গ্রুপ আছে, অ্যালাইনমেন্ট গ্রুপে এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে অনেক রকম অপশন আছে। এখানে আমরা মার্জ অ্যান্ড সেন্টারটি সিলেক্ট করব। মার্জ অ্যান্ড সেন্টার সিলেক্ট করলে কি হবে, লেখা আছে কম্বাইন অ্যান্ড সেন্টার দ্য কন্টেন্টস অফ সিলেক্টেড সেল। তো আমরা এই সিলেক্ট মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলেই দেখতে পাচ্ছি এটি একটি সিঙ্গেল সেলে পরিণত হয়ে গেছে। এগুলো দেখো এক একটি সিঙ্গেল সেল, বাট এটি দেখো একটি পুরো সেলে পরিণত হয়েছে। তো আমরা সেখানে হেডিং দেব। এখানে হেডিং দেওয়ার জন্য আমরা কি লিখবো, সেম টু সেম ওখানে যা লেখা আছে স্টুডেন্ট ডাটা স্টুডেন্ট ডাটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছ এটি সেম টু সেম, এখানে স্টুডেন্ট ডাটা লেখা আছে, এখানেও স্টুডেন্ট ডাটা লেখা আছে। এভাবে আমরা এখানে স্টুডেন্ট ডাটা লিখে নিলাম। এরপরে আমাদের কি আছে দেখে নেবো, এখানে লেফট সাইডে আছে সিরিয়াল নাম্বার। তো আমরাও এখানে কি করব, এর লেফট সাইডে আমরাও লিখে নেব সিরিয়াল নাম্বার। একটা সেল রো ছেড়ে লিখবো। তো আমরা এখানে লিখে দেবো সিরিয়াল নাম্বার লেখার পরে আমরা নিচের দিকে আমরা সিরিয়াল নাম্বার আমরা সিলেক্ট করতে পারি। তো এর আগে আমরা একটু দেখে নেবো, এটাকে আমরা একটু উপরে করে নেওয়ার চেষ্টা করব। তো সরিয়ে সেটা আমি পাশাপাশি করে নিয়েছি। পাশাপাশি করলে কি হবে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এর পাশে দেখতে পাচ্ছ আমি সিরিয়াল নাম্বার লিখে নিয়েছি। এখানে আমার হেডিং আছে স্টুডেন্ট ডাটা, তার পাশেই আছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের পরে কি আছে দেখতে পাচ্ছ, নেম অফ ডাটা। তো একের পর আমরা কি করব, এখানে যাওয়ার পরে ট্যাব বাটনে ক্লিক করলে এক একটা সেল দেখো একের পর এক চলে যাচ্ছে। তো আমরা ট্যাব সিলেক্ট করে এখানে লিখে দেবো স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট না নেম অফ স্টুডেন্ট। তো আমরা লিখে নেবো এখানে নেম অফ স্টুডেন্ট। নেম অফ স্টুডেন্ট লেখার পরই দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের নেম অফ স্টুডেন্ট। তো এখানে কি হয়েছে, নেম অফ স্টুডেন্ট লেখার পরই দেখতে পাচ্ছ একটি সেলের মধ্যে যে নেম অফ স্টুডেন্ট লেখাটি সেটি তার বাইরে চলে যাচ্ছে একটি সেলের থেকে। তো আমরা সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে এন লেখা রয়েছে কলমটাতে, এন কলমে যে লাইনটি হওয়ার আছে এইখানে ডবল ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে যে যতটি দরকার ততটি সে বড় হয়ে গেছে সেলটি। তো সেক্ষেত্রে আমরা আবার ট্যাব ক্লিক করে আবার কি লিখবো, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট 1। আবার ট্যাব ক্লিক করব, আবার লিখবো সাবজেক্ট 2। আবার ট্যাব ক্লিক করব। এভাবে আমরা সাবজেক্ট যতগুলি সাবজেক্ট আমাদের আছে ততগুলি সাবজেক্ট আমরা এখানে লিখে নেবো, সাবজেক্ট এখানে 3। এরপরে কি আছে আমাদের, এরপরে দেখো আমাদের টোটাল আছে। আমরা টোটাল কত নাম্বার পেয়েছি তা লিখে নেব। টোটাল টোটাল এখানে লিখে নেব টোটাল। এরপরে আছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম। তো আমরা ম্যাক্সিমাম কত পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম লিখবো, মিনিমাম লিখবো এবং কাউন্ট করব কত নাম্বারের কটা সাবজেক্ট ছিল সেটা কাউন্ট করে দেখাবো তোমাদের। এরপরে ট্যাব, এভাবে ট্যাব ক্লিক করে করে তোমরা এক এক সাইড বাই সাইড অটোমেটিক তোমরা পৌঁছে যাবে। এবার কাউন্টের পরে আমরা লিখে দেবো এভারেজ কি করে বার করতে হয়। তো এটা শর্টে লিখে দিলাম এভারেজ, সেম টু সেম। এরপরে এখানে আমরা লিখবো পার্সেন্ট।
পার্সেন্টেজ সিম্বল দিয়ে করতে পারো, আমরা এখানে পার্সেন্ট লিখে নিলাম। এবারে তোমরা এখানে কি করবে, এখানে যেহেতু সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো এখানে সিরিয়াল নাম্বার তোমরাও এখানে দেবে। তো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য তোমরা কি করবে, এখানে তোমাদের স্টার্টিং নাম্বার যেহেতু 1 থেকে শুরু হয় তো তোমরা এখানে 1 লিখবে, তোমাদের স্টার্টিং নাম্বার যেখান থেকে শুরু হবে তোমরা সেখানটা সেটা তোমরা সেখানে লিখে দেবে। আমার যেহেতু তো এখানে দেখে নেবো যে সিরিয়াল নাম্বার কিভাবে দেব। তো প্রথমে আমাদের যে স্টার্টিং নাম্বার সেটা দেব, তারপরে আমাদের যে তার পরবর্তী নাম্বার যেহেতু 2, তো আমরা 1 2 ইউজ করার পরে আমরা এক্সেলের ট্রিক ইউজ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার আছে, এখানে যে আমাদের সিলেক্ট হচ্ছে এটি, ফিল, এটি ফিল কার্সার, এই কর্নারে দেখতে পাচ্ছ তো একটি ছোট প্লাস চিহ্ন আসছে ব্ল্যাক কালারের, তো সেটি হচ্ছে আমাদের ফিল কার্সার। তো এটি আসার পরেই আমরা কি করব, এটিকে ধরে নিচের দিকে ড্র্যাগ করব। তো তোমার যতদূর যাওয়ার মনে হবে সেখানে গিয়ে তুমি ছেড়ে দিলেই দেখতে পাবে এক সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 করে অটোমেটিক এসে যাবে। তো এটি হলো এক্সেলের ট্রিক। এছাড়াও আরেকটি ট্রিক আছে যেটি দেখতে পাবে তোমরা, এটি পুরোটি প্রথমে ডিলিট করে নাও। এর পরবর্তী ট্রিক কি হচ্ছে দেখো, তোমরা এখানে প্রথমে তোমাদের যে স্টার্টিং নাম্বার সেটা 1 হোক 2 বা 10 হোক বা 20 হোক, সেটি তুমি এখানে দিয়ে দেবে। 1 দেওয়ার পরে তুমি কি করবে, হোম হোম ট্যাবে যাবে। হোম ট্যাবে যাওয়ার পরে তোমরা সেখানে দেখতে পাবে একটি অপশন, সেটি হচ্ছে ফিল। সেই ফিল অপশনে ক্লিক করার পরে এই সিরিজ, যে সিরিজটি আছে ফিল সিরিজ, সেই সিরিজে ক্লিক করবে। এরপরে যে দেখতে পাবে দুটি অপশন দেখতে পাবে এখানে, সিরিজ ইন টাইপ অর ডেট ইউনিট এভাবে আছে। তো আমাদের যেহেতু সিরিজ ওয়াইজ যাব তো আমরা সিরিজ ইউজ করব। এবারে রো ওয়াইজ যাব না কলম ওয়াইজ যাব সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু কলম ওয়াইজ যাব তো আমরা কলমটি সিলেক্ট করে নেব। এটি আমাদের কলম, এম আছে না, এম এন ও পি, এগুলি হচ্ছে একটি কলম, আর এইদিকে যে সিরিয়াল ওয়াইজ নাম্বার দেওয়া আছে লেফট সাইডে, এগুলি এক একটি রো। তো আমি যেহেতু কলম ওয়াইজ যাব তো কলমটি সিলেক্ট করে নেব। কলমটি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের স্টার্টিং নাম্বার দেব, আমাদের যেটি স্টার্টিং নাম্বার সেটি এখানে পুট করে দেব, আর আমাদের স্টপ ভ্যালু, আমাদের যেটা মনে হবে যে আমাদের ওখানে যে অটোমেটিক সিরিজটি স্টপ হয়ে যাবে। তো আমি যেখানে 20 লিখে দিলাম, 20 লেখা দেওয়ার পরেই তোমরা দেখতে ওকে করে দাও, ওকে প্রেস করে দিলে দেখতে পাবে 1 থেকে 20 পর্যন্ত অটোমেটিক সিরিজ আমাদের অটোমেটিক পুরো হয়ে গেছে, আমাদের বাড়তি কিছু করতে হয়নি, অটোমেটিক হয়ে গেছে। তো এখানে 20 হয়ে যাওয়ার পর আমরা তো 20 পর্যন্ত নেব না, আমরা এখানে 5 পর্যন্ত, 5 নম্বর, 5 জন 5টা নাম্বার নেব। তো এখানে দেখার পরে সিরিয়াল নাম্বার চলে আসার পরে তোমরা এখানে নেম স্টুডেন্ট দেবে। তোমরা এখানে শিখলে যে সিরিয়াল নাম্বার কিভাবে ইউজ করতে হয়। এছাড়া তুমি এরপরে তুমি এখানে নেম অফ স্টুডেন্ট দিয়ে দেবে। নেম অফ স্টুডেন্ট তুমি যে কোনো নাম ইউজ করতে পারো, এখানে আমি এবিসিডি দিয়ে দিচ্ছি, যেটা তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তোমাদের, তোমরা নিজেরা প্র্যাকটিস করার সময় তোমরা সেখানে নিজেদের কোনো নাম, তোমাদের বন্ধু বান্ধবীর নাম তোমরা এখানে ইউজ করতে পারো। এবিসিডি করে দিয়ে দিচ্ছি। এবিসিডি দিয়ে দেওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাবে এখানে সাবজেক্ট, সাবজেক্টে দেওয়ার পর সাবজেক্টে তুমি এখানে সাবজেক্ট যে আছে আমাদের 1 2 3 সাবজেক্ট আছে। তো এখানে আমরা একটা র্যান্ডম নাম্বার ইউজ করব না। র্যান্ডম নাম্বার ইউজ করার জন্য তোমাদের একটি ট্রিক দেখাবো। র্যান্ডম নাম্বার ইউজ করার জন্য এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট 1 2 3 ধরে নাও আমাদের নাম্বার 1 থেকে 100, আমাদের 33-এ 5, তো আমরা এখানে কি করব, 33 থেকে 100-র মধ্যে কিছু নাম্বার, র্যান্ডম নাম্বার নেব। তো এখানে কি করব, আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করব ইকুয়াল দিয়ে। যে কোনো ফর্মুলা ইউজ করার সময় আমরা ইকুয়ালের ব্যবহার করব। তো আমরা এখানেও সেম ইকুয়াল সিম্বলের ব্যবহার করব। সেখানে এখানে র্যান্ডম লিখবো, RAND, র্যান্ড বিটুইন, এই যে এখানে যে চলে এসছে র্যান্ড বিটুইন, এখানে দেখতে পাচ্ছ তোমরা র্যান্ড বিটুইন চলে এসছে। এই র্যান্ড বিটুইনে ক্লিক করব। ডবল ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ এখানে লেখা চলে এসছে নিচে বটম এন্ড টপ, মানে সর্বনিম্ন ভ্যালু কোনটি। আমি চাই যে আমার র্যান্ডম নাম্বার 33 থেকে টপ ভ্যালু থাকবে 88। যাও কিছু তোমার মতো র্যান্ডমলি একটা নাম্বার তোমরা দিয়ে দেবে 88। তাহলে আমাদের র্যান্ডম থাকবে 33 থেকে 88-র মধ্যে একটি নাম্বার, দেখো অটোমেটিক চলে আসছে 33 থেকে 88-র মধ্যে। তো আমি চাই যে সাবজেক্ট 1 2 আর 3 এই তিনটি কলমই যেন, তিনটি রোই যেন অটোমেটিক র্যান্ডম নাম্বারে ভরে যায়। বা এই যে আমাদের যে নাম স্টুডেন্ট 5টি স্টুডেন্টের নাম দেওয়া আছে এবিসিডি করে এখন লিখে রেখেছি। তো এই 5টি স্টুডেন্টের 5টি যে 3টি করে সাবজেক্ট আছে প্রত্যেকটি ঘরে যেন আমাদের র্যান্ডম নাম্বার ভরে যায়। তো কিভাবে করব আমরা, সেক্ষেত্রে আমরা এই সেলটিতে সিলেক্ট করব যেখানে আমরা ফর্মুলা লাগিয়েছি র্যান্ড বিটুইন এর, এখানে 33 থেকে 88 এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে ফর্মুলা বারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফর্মুলা। তো আমরা কি করব এখানে, এখানে একটু
মিস্টেক হয়ে গেল। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সিলেক্ট করে নেব পুরো সেলটি, আমাদের যত দূর দরকার আমরা ততটি এরিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটি শর্টকাট ইউজ করব, সেটি হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি ইউজ করলেই তোমরা দেখতে পাবে যে যেখান থেকে সেলটি আমি সিলেক্ট করেছিলাম সেখান থেকে ভার্টিক্যালি মানে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপর দিকে দেখতে পাচ্ছি যে 33 থেকে 88-র মধ্যে কিছু র্যান্ডম নাম্বার অটোমেটিক পুট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি শর্টকাট ইউজ করব, যেটি হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর ইউজ করলে তোমরা দেখতে পাবে হরাইজন্টালি মানে বাঁ দিক থেকে ডান দিকে কিংবা ডান দিক থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি 33 থেকে 88-র মধ্যে নাম্বার অটোমেটিক পুট হয়ে গেছে। এরপরে আমি যদি চাই এগুলিকে ডিলিট করে দেবো, তো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইকুয়াল দিয়ে লিখবে র্যান্ড বিটুইন লেখার পরে তোমাদের যে বটম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সেটা তোমরা দিবে। সেটা দেওয়ার পরে এন্টার করে দিলেই অটোমেটিক সেখানে র্যান্ডম ভ্যালু চলে আসবে। কিন্তু আমার ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করার পরে অটোমেটিক নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যাই প্রেস করি নাম্বার কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি চাই যে নাম্বারটি ফিক্স থাকবে। নাম্বারটি ফিক্স থাকার জন্য, যেহেতু এটি 3টি সাবজেক্ট এবং 5টি স্টুডেন্টের মধ্যে আছে, তো তাই ছোট দেখাচ্ছে গ্রাফটি। বা তোমাদের যদি অনেক 150 বা 150 200-র মধ্যে থাকে স্টুডেন্ট, তাদের সাবজেক্ট বা তাদের টোটাল সবকিছু করতে হয়, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারো। তো এই ক্ষেত্রে আমি কি করব, যেহেতু আমার নাম্বারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমি এটি যাতে না চেঞ্জ হয় ফিক্স থাকে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি পুরো সেলটিকে সিলেক্ট করে এখান থেকে কপি করব। কপি করার পরে হোমে যাব। হোম ট্যাবে গিয়ে, যেহেতু এগুলিতে ফর্মুলা লাগানো আছে, তো আমি চাইবো যে ফর্মুলাটা হাঁটিয়ে যাক। ফর্মুলাটা হাঁটানোর জন্য আমি কপি করে এখানে পেস্ট ভ্যালুতে আমি ভ্যালু পেস্ট করব। ভ্যালুতে পেস্ট করে দিলে এগুলো চেঞ্জ হবে না। এখন দেখছো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আর এগুলি চেঞ্জ হবে না। আমি যদি এখানে কিছু একটা র্যান্ডম লিখে দিই 45 বা 44, এগুলো দেখো চেঞ্জ হচ্ছে না। নাহলে প্রথমে কি হতো, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত। তো এখানে র্যান্ডম নাম্বারও আমি পুট করে দিলাম। এবার র্যান্ডম নাম্বার পুট করে আমি এখানে কি কি আমাদের যে পুরোনো ফরম্যাটটি আছে সেখান থেকে আমি কি কি পূরণ করে দিয়েছি। এখানে সিরিয়াল নাম্বার আমি লিখে নিয়েছি, নেম অফ স্টুডেন্ট আমি লিখে নিয়েছি, কপি করেছি, সাবজেক্টও আমি র্যান্ডমলি এখানে বস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তো র্যান্ডমলি নাম্বার বস করিয়েছে। এরপরে আমি কি করব, টোটাল করব। এই টোটাল করার জন্য আমি কি করব, টোটাল মানে এই সাবজেক্ট 1 2 3 যে 3টি সাবজেক্ট আছে, সে 3টি সাবজেক্টে এ নামে স্টুডেন্টটি কত পেয়েছে টোটাল, তার কত নাম্বার উঠেছে, সেটি করার জন্য আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করব, যেটি হচ্ছে ইকুয়াল দিয়ে তোমরা এখানে 2-3টে ফর্মুলা ইউজ করতে পারো। তো ইকুয়াল দিয়ে আমি তোমাদের প্রথম দেখাচ্ছি। ইকুয়াল দিয়ে তোমরা যদি এই 3টি সেলকে একভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নাও, এন্টার প্রেস করে দাও, তাতেও কিন্তু আমাদের টোটাল চলে আসবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ ম্যাক্স মিন এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে, তো এগুলি আমরা চাই না। তো এগুলো ডিলিট করে দেবো। এরপরে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। নেক্সট ফর্মুলা হচ্ছে SUM, সাম মানে কি, সাম মানে তোমরা এখানে বুঝতেই পারছো, সাম মানে যোগফল। এগুলির আমরা 3টি যোগফল করব। তো প্রথমে এই ফর্মুলাটি ডবল ক্লিক করে নেব। এখানে নাম্বার 1 এখানে দেখতে পাচ্ছ, নাম্বার 2 সিলেক্ট করতে বলছে। সেক্ষেত্রে আমরা এই 3টি নাম্বারই একসাথে সিলেক্ট করে নেব। যতগুলি সাবজেক্ট থাকুক না কেন, তোমরা একসাথে সেগুলি সিলেক্ট করে সাম ফর্মুলা দিয়ে এন্টার প্রেস করলেই দেখতে পাবে এখানে চলে এসেছে। এখানে তোমরা তোমাদের সন্দেহ থাকতে পারে যে এটি কারেক্ট হয়েছে কি না, সেক্ষেত্রে তোমরা এই 3টিকে একভাবে ড্র্যাগ করে নেবে, 3টিকে সিলেক্ট করে নেবে। এবারে নিচে নিচে তোমরা দেখতে পাবে এই এরিয়াটার মধ্যে দেখতে পাচ্ছ সাম, এখানে 190 লেখা আছে 190। তো আমাদের এই উত্তরটিও এখানে 190। তো সেক্ষেত্রে এই ফর্মুলাটি সঠিক কাজ করেছে। এরপরে এবারে আমাদের দরকার যে ABCD এদের নামে স্টুডেন্টগুলি, এদের অটোমেটিক সাম দেখাক। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে গিয়ে এই যে আমাদের ফিল কার্সারটা এসছে, ওখানে এটা কোণাতে গিয়ে নিচের দিকে ড্র্যাগ করে নেব, বা আমরা আনডু করে এইখানে গিয়ে যদি ডবল ক্লিক করি, সেক্ষেত্রেও এই ফর্মুলাটি কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা শিখলাম যে টোটাল কি করে বের করতে হয়। আরেকটি ভাবে করা যায়, সেটিকে আমরা দেখাচ্ছি। ডিলিট করে নাও। তো আমরা এখানে গিয়ে আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাটটি হচ্ছে ALT, অল্ট অল্ট প্লাস ইকুয়াল, অল্ট প্লাস ইকুয়াল প্লাস ইন্টার, অল্ট প্লাস ইকুয়াল প্লাস ইন্টার। তো হচ্ছে এক 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 ক্লিকেই হয়ে যাচ্ছে, অল্ট প্লাস ইকুয়াল প্লাস এন্টার। এভাবেও তোমরা করতে পারো বা ওইভাবেও তোমরা করতে পারো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করব না, কারণ এইভাবে করলে কি অসুবিধাটা হয় না, এখানে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা ছাড়াও এই রোতে যতগুলি আরো আছে তাদেরও যোগফল হয়ে যায়। এখানে
190 হচ্ছে, কিন্তু এখানে এ আছে বলে, এখানে নাম ওয়ার্ড আছে বলে এখানে এই পরের সংখ্যাটি যোগ হচ্ছে না। এখানে যদি অন্য কোনো 1 2 4 5 থাকতো তো সেটি এখানে যোগ হয়ে যেত। তো আমরা এটি ডিলিট করে দেবো। এখানে সামের ফর্মুলা সেক্ষেত্রে আমরা এখানে সামের ফর্মুলা লাগাবো ইকুয়াল SUM সাম, সাম প্রেস করে এই তিনটি সেলকে সিলেক্ট করে এন্টার করে দেব এবং এখানে গিয়ে ডবল ক্লিক করে দিলেই এই সেলগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপরে আমরা কি করব, ম্যাক্স বের করব। ম্যাক্স মানে যে সে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম নাম্বার এই তিনটি সাবজেক্টের মধ্যে তার ম্যাক্স মানে সর্ব হাইয়েস্ট নাম্বার সে কোনটিতে পেয়েছে, কোন সাবজেক্টটিতে সে বেশি নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটি ফর্মুলা ইউজ করব ম্যাক্স ইকুয়াল, তোমরা নাম দেখে বোঝা যাচ্ছে তো ফর্মুলাটার নাম হবে ম্যাক্স। ম্যাক্স লিখে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে চলে এসেছে ম্যাক্স। তো আমরা এখানে ম্যাক্সে ডবল ক্লিক করব। এখানে লেখা আসছে নাম্বার 1 নাম্বার 2। এখানে তোমরা দেখে নিতে পারছো নাম্বার 1 নাম্বার 2। তো আমরা এখানে যেহেতু আমাদের সাবজেক্ট তিনটে আছে, আমরা তিনটে সাবজেক্টকেই সিলেক্ট করে নেব। এখানে এ নামে যে স্টুডেন্টটি আছে তার তিনটি সাবজেক্টের মধ্যে সে হাইয়েস্ট নাম্বার কোন সাবজেক্টে পেয়েছে, সেখানে আমরা এই ম্যাক্স ফর্মুলা ইউজ করে তিনটি সাবজেক্টকে সিলেক্ট করার পর এন্টার করে দিলে দেখতে পাবে 86। সে সাবজেক্ট 1 এ পেয়েছে 86, হাইয়েস্ট নাম্বার এখানে 50 54 আছে, তাদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 86। সেইভাবেই আমরা এখানে সব নিচে ডবল ক্লিক করলে সবার ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেমন সি স্টুডেন্টের 47 হাইয়েস্ট, সেখানে 47 চলে এসেছে। এবারে মিনিমাম, এক্ষেত্রে আমি দেখে নেবো যে এখানে সে সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আমরা একটি ফর্মুলা ইউজ করবো যার নাম হচ্ছে মিন ভ্যালু। তো মিন ইউজ করব, যেহেতু মিনিমাম তাই মিন ইউজ করব। মিন ইউজ করার পরে আমরা কি করব, সেম ভাবে আমরা তিনটি সেলকে সিলেক্ট করে নেব, তিনটি সাবজেক্টকে, এবং এন্টার প্রেস করে দেবো। এরপরে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে সর্বনিম্ন তার নাম্বার। এখানে দেখতে হচ্ছে 54 50 আর 86 মধ্যে সর্বনিম্ন 85, তাই এখানে অটোমেটিক 85 চলে আসে। তো এগেন ডবল ক্লিক করে দিলি দেখতে পাবে এখানে অটোমেটিক সেগুলি ফুল হয়ে গেছে, ফুল ফিল আপ হয়েছে। এবারে আমরা কাউন্ট করব যে এখানে স্যার কতগুলি সাবজেক্ট আছে বা কতগুলি সাবজেক্টের পরীক্ষা দিয়েছে। সেখানে আমরা একটি ফর্মুলা ইউজ করব কাউন্ট ইকুয়াল দিয়ে COUNT। কাউন্ট ফর্মুলা ক্লিক করার পর ভ্যালু 1 ভ্যালু 2, এখানে আমরা সব ভ্যালুগুলি দেবো। এখানে যে আমাদের তিনটি সাবজেক্ট আছে ভ্যালুতে ক্লিক করলেই দেখতে হবে তিনটি কাউন্টে দেখাচ্ছে যে তিনটি সাবজেক্ট এসে পরীক্ষা দিয়েছে। আমরা এগেন ডবল ক্লিক করে দেবো, সেক্ষেত্রে সবার কাছে 3 আসবে, কারণ সবাই তিনটি সাবজেক্টের পরীক্ষা দিয়েছে। এবারে আমরা দেখবো যে তাদের টোটাল নাম্বার আসছে, ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে, মিনিমাম নাম্বার কত পেয়েছে, সেগুলি আমরা দেখলাম। এবারে আমরা দেখাবো যে এই তিনটির মধ্যে সবচেয়ে গড় মানে এভারেজ সে কত পেয়েছে, এভারেজ। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটি হচ্ছে এভারেজ। এভারেজ লেখার পরেই দেখতে পাচ্ছ AVER লিখে দিলে অটোমেটিক চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা এভারেজ সিলেক্ট করার পর নাম্বার 1 নাম্বার 2 সেম ভাবেই আমরা তিনটি সেলকে সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেই দেখতে পাবে যে তার এভারেজ চলে এসেছে। এভারেজ চলে আসার পরেই সেম ভাবে আমরা এখানে ডবল ক্লিক করলেই সে অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে এভারেজ। এভারেজ প্রত্যেকটা স্টুডেন্টেরই যে এভারেজ নাম্বার সেগুলি অটোমেটিক চলে এসছে এখানে। কিন্তু এখানে একটি প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ের ক্ষেত্রে নাম্বার 46 দিয়েছে, বা বাকিদের ক্ষেত্রে নাম্বারের সাথে ডেসিমেল অ্যাড হয়ে আছে। তো আমরা এই ডেসিমেলটি হাঁটাবো কি করে, সেক্ষেত্রে আমরা পুরো যে পুরো সেলটি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে যে নাম্বার গ্রুপটা যে আছে, নাম্বার গ্রুপের মধ্যে এখানে একটি অপশন আছে ডিক্রিজ ডেসিমেল আর এদিকে ইনক্রিজ ডেসিমেল। তো আমরা যেহেতু ডিক্রিজ করব, তো সেক্ষেত্রে ডিক্রিজে ক্লিক করে করে আমরা সেখানে ডেসিমেলটি হাঁটিয়ে নেব। দেখতে পাচ্ছ এবার অটোমেটিক এদের নাম্বার ডেসিমেল হয়ে গেছে। এরপরে আমরা বের করব পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ কত পেয়েছে। আমরা এখানে ধরে নিই যেহেতু তিনটি সাবজেক্ট আছে, তত তিনটি সাবজেক্টে 100 করে নাম্বার, সেখানে আমরা 300 নাম্বারের পরীক্ষা। আমরা দেখে নেবো যে এখানে সে 300 নাম্বারের পরীক্ষা দিয়েছে। 300 নাম্বারের এখানে লিখে নেবো 300 নাম্বারের পরীক্ষা সে দিয়েছে। 300 নাম্বারের পরীক্ষার মধ্যে সে কত পার্সেন্ট পেয়েছে। 300 নাম্বারের পরীক্ষাতে 300 নাম্বারের পরীক্ষাতে 100, এখানে একজন 90 পেয়েছে, একজন 81, একজন 25, একজন 38, 100, সে কত পার্সেন্ট পেয়েছে সেটি আমরা ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ করব ইকুয়াল। এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না, এখানে আমরা আমাদের বেসিক যে অঙ্কের নিয়ম সেটা আমরা এখানে ইউজ করব। এখানে আমরা ইউজ করব যে সে কত পেয়েছে, এখানে 190 পেয়েছে। যেটা যত পেয়েছে ততকে আমরা যে টোটাল সেটা দিয়ে আমরা কি করব, ভাগ করে দেবো। সেটাকে আমরা তত দিয়ে ভাগ করে দেবো। তার সাথে যে রেজাল্টটা বেরোবে তার সাথে আমরা কি করব, পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো।
তো এন্টার করে দিলেই দেখতে পাবে তোমরা এখানে 63% অটোমেটিক চলে এসছে। তো এর পার্সেন্টেজ হচ্ছে 63। তো এখানে আমরা যদি এগেন ডবল ক্লিক করে দিই অটোমেটিক সবাইকার পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। সেই ক্ষেত্রেও আমরা আবার এখানে দেখতে পাচ্ছ কিছু প্রবলেম দেখা যাচ্ছে। প্রবলেম দেখা যাচ্ছে কি বলতে, যে এখানে ডেসিমেল গুলি দেখো ঠিক ফরম্যাটে নেই। সেই ডেসিমেল গুলি চেঞ্জ করার জন্য এগেন আমরা হোমে যাব। হোমে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে যে নাম্বার গ্রুপের মধ্যে ইনক্রিজ অর ডিক্রিজ ডেসিমেল আছে। এছাড়াও তোমরা আরেকটা শর্টকাটে করতে পারো, এভাবে এটা সিলেক্ট করো। এখন তোমাদের যে মাউস আছে সেখানে রাইট ক্লিক করলেই তোমরা এখানে ছোট্ট একটা বক্সের মধ্যে দেখতে পাবে কিছু হোম ট্যাবের সিম্বল কিছু চলে এসেছে, সেখানেও তোমরা এই সিম্বলটা পেয়ে যাবে। ডিক্রিজ ডেসিমেল যে অপশনটা সেখানে তোমরা পেয়ে যাবে। এভাবে করে দিলেই এই তোমাদের এই যেভাবে পার্সেন্টেজও চলে আসবে। এইবারে দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে পুরোনো ফরম্যাটটি আছে, পুরোনো ফরম্যাট এই জন্য স্টুডেন্ট ডাটা এইভাবে যেটি তৈরি করছে দেখতে কত সুন্দর লাগছে। বাট আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটি উম, হয়েছে বা ঠিকঠাক, বাট আমাদের কি অসুবিধা হচ্ছে যে আমাদের দেখতে একটু অড লাগছে, মানে এটা একটু বড়, এটা একটু বাঁ দিক চলে গেছে, ডান দিক চলে গেছে, এটা আমরা একটু অ্যারেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, পুরো সেলটিকে এইভাবে সিলেক্ট করে নেব। তোমরা এইভাবেও সিলেক্ট করো, বা এই যে কোনো একটা সেলে প্রেস করে কন্ট্রোল এস প্রেস করে দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অটোমেটিক সিলেক্ট হওয়ার পরে তোমরা কি করবে, এইটিকে হোম ট্যাবে যাবে। হোম ট্যাবে যাবে, তোমরা কিছু ডিজাইন চেঞ্জ করার জন্য বা সেল স্টাইল করার জন্য এখানে একটি অপশন পাবে হোমে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ সেল স্টাইল। সেল স্টাইলে গেলে দেখতে পাবে তোমরা এখানে কিছু অপশন রয়েছে, সেলের নানা রকমের অপশন, কালারিং, এখানে ডাটা এন্ড মডেলের, আউটপুট, এখানে টাইটেল এন্ড হেডিং এর, এখানে যে কোনো একটি তোমার পছন্দ মতো তুমি যদি সেল স্টাইল নিয়ে নাও সেটি অটোমেটিক ওখানে দেখো চলে আসবে। আমি যেহেতু এটা নিয়ে দিলাম, এটা অটোমেটিক এখানে চলে এলো। এরপরে কি হয়েছে, আমরা এখানে আর ডিজাইন করব। এখানে দেখো কোনো কিছু বর্ডার নেই, তো আমরা এখানে বর্ডার দেওয়ার জন্য এখানে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার হোমে গিয়ে হোম ট্যাবে গিয়ে এই যে বর্ডার সেকশনটি আছে না, ফন্ট ফন্ট গ্রুপে যে বর্ডার সেকশনটি আছে সেখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দেবো। দেখো সব ক্ষেত্রেই বর্ডার চলে এসছে, সব স্টুডেন্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ দেখো একটি করে বর্ডার চলে এসছে। এখন আর একটু ফরম্যাটিং করব, আমরা এই স্টুডেন্ট লেখাটিকে আমরা একটু নতুন কালার দেবো। তো সেখানে গিয়ে হোমে যাব। হোমে গিয়ে আমরা কি করব, এই কালারটা চেঞ্জ করে দেবো। এটাকে ডার্ক ব্লু কালার করে দিলাম, গ্রিন, যাই কালার হোক করে দিলে। এরপরে একটু বোল্ড করে দিলাম। বাস, এটা দেখতে কত সুন্দর লাগছে বলো তো। এবারে এটাকে একটু মাঝে করে দেবো, আমাদের যে ফরম্যাটটা আছে তার মাঝে করার জন্য প্রথমে কি করব, আমরা এটা মার্জ টু সেন্টার করব। মার্জ টু সেন্টার করে দিলেই দেখতে পাচ্ছি এটা সেন্টারে চলে আসছে। প্রথমে মার্জ টু সেন্টার করবে, কোনো কোনো ক্ষেত্রে মার্জ টু সেন্টার করার পরে এখানে দেখো অ্যালাইনমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করলেও তোমরা ডায়ে বায়ে তোমাদের যে অপশনগুলি আছে সেখানে কিন্তু মাঝে আমরা করতে পারবো। এরপরে আমরা কি করব, আমাদের যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা একটু অন্য কালার দেবো। তো সেক্ষেত্রে কি করব, আমরা এই হেডিংটাকে সিলেক্ট করব। হেডিংটাকে সিলেক্ট করার পরে হোমে যাব, সে সেম সেম পদ্ধতিতে আমরা কি করব, এর কালারটাকেও আমরা একটু চেঞ্জ করে দেবো। হোম এই কালারটা চেঞ্জ করে দিলেই তোমরা দেখতে পাবে এরও কালারটা তোমাদের পছন্দ মতো তোমরাও কালারটাও চেঞ্জ করতে পারো। কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে তো এখানে জিনিসটা দেখতে পাচ্ছ যে এখানে সিরিয়াল নাম্বার একটা কিন্তু রাইট সাইডে আছে, সব কিছু। আর নেমের ক্ষেত্রে এখানে কিন্তু এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে, এটা বাঁ দিকে। সেক্ষেত্রে আমরা সেম ভাবে এটা ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোমে যাব। হোমে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে সেম পদ্ধতিতে আমরা সেটিকে মাঝে টায়ে কিংবা মাঝে করলেই মাঝে দেখতে সুন্দর ভালো লাগছে, তো আমরা মাঝে করে নেব। এইভাবে তোমরা কি করবে, যে কোনো ফরম্যাট ইউজ করতে পারো। এক্ষেত্রে আমার কাছে একটি ছোট ডাটা তোমাদের বোঝানোর জন্য আমি কি করলাম, কিভাবে করতে হয় বা কিভাবে ফর্মুলা লাগাতে হয়, কি করে যোগ বিয়োগ যোগ করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট করে করতে হয়, সেটি তোমাদের আমি দেখালাম। তো তোমাদের কাছে যখন কোনো বড় ডাটা আসবে, তোমাদের কি এইসব ছোট ফর্মুলা গুলো লাগিয়ে তোমরা সেই বড় ডাটা থেকে খুব ইজিলি বা সেই যে কোনো কাজ তোমরা করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কেমন লেগেছে সেটা বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো এর পরবর্তীকালে আমিও নতুন এক্সেলের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেখানে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। ধন্যবাদ বন্ধুরা।